নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে আলু পটলের ঝোল। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওদিকে আমি আলু পটলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর ফোড়নে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর পাঁচফোড়নটা একটু ফুটে গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি প্রথমে পটলগুলো আগে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি পটলগুলো নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আর এবার দিয়ে দেবো আমি পটলের পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, থালাটা খুলে দেখি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর মোটামুটি ভাজা ভাজাও হয়ে গেছে। আর বন্ধুরা, যারা এখন আমার নিউ ভিউয়ার্স আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সবগুলো ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু ঢাকা দেওয়ার পর খুলে দেখি আরও একটু নেড়েচেড়ে নেব। যত বেশি কষানো হবে তত বেশি ভালো লাগবে। এবার একটু দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরেও আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের মতন। তারপর ঢাকাটা গুছিয়ে এবার আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি জিরে ধনে লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত। আর আমি নিরামিষ বানাচ্ছি একদম সিম্পল পদ্ধতিতে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।